তো গাইজ আজকে বেসিক্যালি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের ইউটিউব চ্যানেলটা সার্চ লিস্টে কেন আসে না। তো বেসিক্যালি দেখুন, এখানে যারা অনেক নতুন নতুন ইউটিউবার রয়েছেন, যারা আপনারা প্রথমে একটা ইউটিউব চ্যানেল ওপেন করেন, বাট আপনারা জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করে নেন, ঠিক আছে। ক্রিয়েট করে নেওয়ার পরে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা যখন ভেরিফাই করলেন, ভেরিফাই করার পরে আপনারা ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করার পরে দেখা যাচ্ছে আপনার চ্যানেলটা সার্চ লিস্টে আসতেছে না। তো যখন আপনি আপনার চ্যানেলটার নাম লিখলেন, আপনি আপনার চ্যানেলটার নাম লিখে যখন আপনি আপনার চ্যানেলটাকে সার্চ করলেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা সার্চ লিস্টে আসে না। তো বেসিক্যালি গাইজ এটা কেন আসে না, তো এক্ষেত্রে আপনারা অনেকে বলেছিলেন যে আমার ইউটিউব চ্যানেলটা সার্চ লিস্টে আসছে না কেন। তো গাইজ দেখুন, এখানে কিছু সেটিংস করতে হবে। আপনারা শুধু যদি আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে যদি আপনারা ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পরে আপনারা ভেরিফাই করে আপনারা ভিডিওটি যদি আপলোড করেন, তাহলে আপনাদের চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে আসবে না। বাট এখানে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলোকে আপনারা যখন করবেন, করার পরে গিয়ে তারপরে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে চলে আসবে নাম্বার 1-এ। তো গাইজ আজকে এটাই আমি আপনাদেরকে মূলত দেখিয়ে দেবো যে আপনারা এই সেটিংসটা কীভাবে করবেন, এবং আপনাদের চ্যানেলটা ক্রিয়েট করার পরে এই সেটিংসটা করার পরে আপনাদের চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে অটোমেটিকলি চলে আসবে। তো গাইজ ভিডিওটা শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট, যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকবে। আর যদিও আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। তো আপনারা দেখছেন নীল বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সাথে আলী আহমদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আপনাদের চ্যানেলটাকে সার্চ লিস্টে নিয়ে আসার জন্য প্রথমে আপনাদের যে সেটিংসটা করতে হবে গাইজ, প্রথমে আপনাদের চ্যানেলটাকে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটে ওপেন করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি যেভাবে এখানে ওপেন করেছি। তো ঠিক এভাবে ওপেন করার পরে গাইজ আপনারা ঠিক একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটা আইকন রয়েছে, ছোট্ট, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু একটা অপশন শো করছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা জেনারেলের ঠিক নিচে দেখতে পাচ্ছেন আপনারা চ্যানেল, এই চ্যানেলের অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো চ্যানেলের উপরে ক্লিক করা দেওয়া পরে গাইজ এরকম কিন্তু কিছু অপশন আপনাদের সামনে শো করবে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো একটু নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন গাইজ এখানে কিওয়ার্ড, আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড যেগুলো গাইজ, এখানে কিন্তু আপনি এখানে কিওয়ার্ড দিতে হবে আপনার যে চ্যানেলের নাম, সেই নামটাকে এখানে আপনারা দিয়ে দিতে হবে, আর নাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা কখনো সার্চ লিস্টে আসবে না। এখানে যে নামগুলো আপনারা দিয়ে রাখবেন, আপনাদের চ্যানেলের যে নামটাই থাকে না কেন, সেই নামটাকে আপনারা প্রথমে দিয়ে দিবেন। যেমন দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি নীল বাংলা, ঠিক আছে। আমার চ্যানেলের নাম যেহেতু নীল বাংলা, তো আমি এখানে দিয়ে দিচ্ছি নীল বাংলা বড় হাতের, তারপরে আমি এখানে ছোটো হাতেরও নীল বাংলা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে বিভিন্ন আমার এই নামটাকে আমি উলট পালট করে বিভিন্নভাবে দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা এখানে আপনাদের আপনারা চ্যানেলে যেরকম ভিডিও আপলোড করেন, যেমন ধরুন আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি, তো এখানে দেখুন টিপস ভিডিও, তারপরে আমি টেকনোলজি, তারপরে আমি টিপস বাংলা, তারপরে আমি টেকনিক্যাল ভিডিও, এরকম কিছু আমি ওয়ার্ড এখানে লিখে রেখেছি, যাতে এরকম ওয়ার্ড দিয়ে কেউ সার্চ যদি করে যাতে আমার চ্যানেলটা আসে, ঠিক আছে। তো আপনারা এভাবে আপনাদের চ্যানেলে আপনারা এখানে কিওয়ার্ড গুলা দিয়ে দিতে হবে, আপনাদের চ্যানেলের নামটাকে উলট পালট করে দিয়ে দিতে হবে। তারপরে গাইজ আপনাদের চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে চলে আসবে, ঠিক আছে। তো গাইজ দেখুন এখানে কিওয়ার্ড কিভাবে দিবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে দিব। যেমন ধরুন আমি এখানে দিয়ে দেবো টিপস ভিডিও, ঠিক আছে, TIPS টিপস BIDEO। তো আমি দিয়ে দিলাম টিপস ভিডিও, ঠিক আছে। তো এখন এটাকে আমরা কিভাবে ওয়ার্ড করব, ঠিক আছে। তো ওয়ার্ড করার ক্ষেত্রে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে গো নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের কিবোর্ডের এটার উপরে ক্লিক করলে এখানে কিন্তু হয়ে যাবে, মানে একটা কিওয়ার্ড বনে যাবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ডটা কিভাবে হয়েছে, ঠিক আছে। তো আপনারা যাই লেখেন না কেন, লেখা পরে আপনারা এখানে একটা ক্লিক করলেই আপনাদের এভাবে কিওয়ার্ড কিন্তু হয়ে যাবে। তারপরে গাইজ দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন, আপনারা এখানে সেভ করে দিয়ে দিবেন। সেভ করে দিয়ে দিলেই আপনাদের এই কিওয়ার্ডগুলো এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে আপনারা যেখানে গিয়ে আপনাদের চ্যানেলের নামটাকে সার্চ করেন না কেন, আপনাদের নামটা চলে আসবে। তো গাইজ এখানে আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, যদিও প্রথমে আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে, আর যদিও আপনি কোনো ভিডিও আপলোড না করেন, তারপরে যদি এই কিওয়ার্ডগুলো এখানে লাগিয়ে রাখেন, তারপরে হয়তো আপনার চ্যানেলটা সার্চ লিস্টে আসবে, তবে একটু নিচে চলে আসতে পারে, এরকম হতে পারে, হয়তো নাও আসতে পারে। তো গাইজ আপনার মাস্ট বি ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। ভিডিও যেহেতু আপনি আপলোড করবেন, আর এখানে যখন কিওয়ার্ডগুলো দিয়ে সেভ করে রাখবেন, আপনার চ্যানেলটা কিন্তু সঙ্গে সঙ্গে সার্চ লিস্টে নাম্বার 1 চলে আসবে। তো গাইজ এখানে আরও একটা সিস্টেম আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা এমন একটা নাম রাখবেন যেটা ইউনিক নাম। যদিও আপনি
এমন কোনো নাম রাখেন যে নামে অলরেডি একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ লিস্টে আসতে অনেক লেট হবে বা অনেক পিছনে রয়ে যাবে। তো আপনারা নিউ একটা নাম রাখবেন যে নামে ইউটিউবে অলরেডি আর কোনো ইউটিউব চ্যানেল নাই। তো গাইজ, আশা করি আমি আপনাদেরকে পুরো ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দিতে পেরেছি যে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে কীভাবে সার্চ লিস্টে নিয়ে আসবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদিও ভিডিওটা ভালো লাগে এটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে পর্যন্তই, গুড বাই।